আর এবার আপনাদের একটি জেটি ঘাটের ছবি দেখায়, যেখানে পলি জমে যাতায়াতে চরম ভোগান্তি। গোপালগঞ্জের মধুসূদনপুরে দুর্ভোগের শিকার সেখানকার গ্রামবাসীরা, কারণ নদী পারাপারের জন্য এই যে জেটি ঘাটের ছবি আপনারা দেখছেন, এটি একমাত্র জেটি ঘাট, আর তার অবস্থাও একেবারে ভয়াবহ। দেখুন, স্কুল পড়ুয়ারা যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে, কিভাবে নদী পারাপার হচ্ছে, স্কুলে যেতে কিভাবে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে, কারণ জেটি ঘাট সেখানে পলি জমে গেছে, আর পলি জমেই কিন্তু যাতায়াতে এরকম ভোগান্তি। আর এই যে দুর্ভোগের ছবি আপনারা দেখছেন, সেটা কিন্তু আরো খারাপ হয় ভাটার সময়। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে একটু জানি, অর্পণ, জেটি সংস্কারের দাবি এলাকাবাসীর, কেন দাবি সেটাও আমরা ছবিতে দেখলাম। প্রাণের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা স্কুলে যাচ্ছেন, প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা? দেখো, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এলাকার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তিনি জানিয়েছেন যে শুধু শানকিজাহানের এই গোপালগঞ্জের এই জেটি না, একাধিক জেটির অবস্থা সত্যিই শোচনীয়। কারণ এখানে দীর্ঘদিন বাম আমলে বামেদের সব যারা দায়িত্বে ছিলেন, তারা এই সমস্ত জেটিঘাটের দিকে নজর দেননি, তাই সময় কিছুটা হলেও তাদেরকে লাগছে এবং তারা দ্রুততার সঙ্গে চেষ্টা করছেন এই সমস্ত জেটি সংস্কারের জন্য। এবং এই সংস্কারের জন্য তারা বলছেন যে বর্ষার শুরু তারা জেটি সংস্কারের কাজ শুরু করেছেন। আগামী দিনে এই সব সমস্যা আর থাকবে না। সত্যি এই গোপালগঞ্জে আসতে গেলে শানকিজাহানের যে 14 থেকে 15,000 মানুষ রয়েছেন, তাদের কিভাবে তারা দুর্ভোগের শিকার হন ছবিতে সেটা স্পষ্ট। কারণ বাঁশের যে পাটাতন তৈরি করা হয়েছে, সেই বাঁশের পাটাতনে কিন্তু উঠে এই ফেরিতে বা নৌকাতে ওঠার কার্যত অসম্ভব, কারণ বৃষ্টির সময় এই পাটাতন সম্পূর্ণ পিচ্ছল থাকে। সেই কারণে কিন্তু বিভিন্ন সময় এলাকাবাসীর আরো দুর্ভোগ বাড়ে। বলতে এই যে ভাটা হলে যে এই নদীর অবস্থাটা থাকে, তো আমাদের ওই পারে যাওয়া সম্ভব হয় না। তো যখন ভাটা থাকে তো স্কুলে ঠিকভাবে পৌঁছানো সম্ভব হয় না। তো কাঠের ব্রিজ বা কতদিনই বা চলতে পারে? এই কাঠের ব্রিজ এখন অবস্থা এতটাই খারাপ যে এখন যদি যাই, এখন এই অবস্থা যে একবার যদি পা পড়ে তো কেটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তো ইনফেকশন হয়ে যেতে পারে। তো আমাদের একটাই অনুরোধ যে এই কাঠের ব্রিজটা যেন সারানো হয়, যেটা এটা যেন অনেকদিন থেকে। দেখুন, আমাদের অনেকগুলো জেটি ঘাটে এরকমই ছিল, আমরা ঠিক করেছি। তো শানকিজাহান এবং গোপালগঞ্জের মাঝখানে যে জেটি ঘাট দুটো রয়েছে, ওখানে জেটি দুটো খারাপ হয়েছে, আমরা খবর পেয়েছি এবং ইতিমধ্যে আমি পঞ্চায়েতকে বলেছি কিছুটা রিপেয়ার করে দেয়। এবং ভবিষ্যতে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে ওখানে যদি আমরা পাকাপোক্ত জেটি করতে পারি তাহলে এই সমস্যাটা মিটে যাবে। তবে নদী যেহেতু স্রোত হারাচ্ছে, জেটি করলে আবার সেটা কাদার নিচে চলে যাচ্ছে, যখনই আমরা কোনো কাঠের বা রিপেয়ারিং করতে চাইছি সেটা চলে যাচ্ছে। সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। মাঝ সমুদ্রে উল্টে যায় নৌকা এবং সমুদ্রে তলিয়ে যান 6 মৎস্যজীবী। দীর্ঘক্ষণের চেষ্টায় 6 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মাঝ সমুদ্রে নৌকা উল্টে যায় এবং সেখানে 6 জন মৎস্যজীবী আটকে যায় এবং সেই নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে সমুদ্র থেকে। দীর্ঘক্ষণের চেষ্টায় 6 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিষেধ ছিল, সবাই বলেছিল, কিন্তু মানেনি, চলে গেছে। তা সত্ত্বেও চলে গেছে। এই জন্য তো খোঁজবা পেয়েছে কিছুটা। 3-4টা ট্রলারও গিয়েছিল খুঁজতে। স্বামীর সঙ্গেও কথা বলেছি, এক্ষুনি কথা বললাম, এই জন্য আনন্দ হলো। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, সুখবর যে 6 জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মৎস্যজীবীরা এখন কেমন আছেন? মৎস্যজীবীদের মধ্যে 6 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিরা এখন সুস্থ আছে এবং তাদের কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে তাদের নৌকা ডুবে গেলেও তারা ব্যারেলে ভাসমান ব্যারেলে তারা কিন্তু ধরে কোনো রকম প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে কিন্তু তারা না ডুবে গিয়ে কোনো রকম ভেসেছিল এবং তাদেরকে উদ্ধার করা গেছে। উদ্ধার করে পেটুয়াঘাট মৎস্য বন্দরে তুলে নিয়ে এসে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা আগের থেকে ভালো আছে বলে প্রিয়াঙ্কা জানা গেছে।